আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন কোরআন সুন্নাহর আলোকে। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটু হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা খুব জরুরি খেয়াল করো তোমার সামনের জীবনের জন্য তুমি কি অর্জন করেছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো এ বিষয়ে নিশ্চয়ই আল্লাহ অগ্রিম জানেন। নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মতো, বেঈমানের জন্য শান্তির স্থান বালাখানার মতো। দুনিয়াটাকে মুমিনদের সাথে আল্লাহর রসুল জেলখানার তুলনা দিলেন কেন? জেলখানায় যেমন কোনো মানুষ, বিবেকবান মানুষ, সুস্থ মানুষ জেলখানায় ঢুকতে চায় না, ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন তারা দুনিয়া নামক জেলখানায় থাকার জন্য পাগল থাকবে না। সে সব সময় চাইবে আমার আসল বাড়ি আমি কখন যাব। জেলখানায় কেউ ঢোকার পরে তার স্বাধীনতা যেমন থাকে না, ক্ষুধা আছে চাইলেই খানা পাবে না, পা আছে চাইলেই কোনো দিকে যেতে পারবে না, মন চাইলেই ঘুমাতে পারবে না, ঠিক যারা দুনিয়া নামক জেলখানায় আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকবে মুমিন, এরাও স্বাধীনভাবে চলতে পারবে না, মন চাইলেই খানা খেতে পারবে না। একজন মুমিন খানা খাওয়ার আগে চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল না হারাম। পা আছে মনে করেই যে দৌড়াবে তা না, খেয়াল রাখে সে পা কদম দিবে, যাবার কদমটা আমি যেদিকে দেই এর দ্বারা কি আল্লাহ বেজার হবে না খুশি হবে, চিন্তা করে সে কদম দিবে। তাহলে মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, এক অশান্তির বেড়াজাল। বেঈমানের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির জায়গা। যত কষ্ট সাময়িক মুমিন দুনিয়ায় পাবে, পরকাল জীবনে তার শান্তি শুরু হবে, শেষ হবে না। যত শান্তি বেঈমান দুনিয়ায় পাবে, পরকাল জীবনে তার কষ্ট শুরু হবে, শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট। বেঈমানের জন্য দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। কেউ যদি বলে যে আমি দুনিয়ার শান্তি চাই, আখেরাতের চাই না, সে এখনো সিদ্ধান্ত নিতে পারবে যে দুনিয়া চাইবে, আল্লাহ তাকে দুনিয়াই দিবে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে দুনিয়ার জন্য আশা করে, আল্লাহ বলেন আমি তাকে দ্রুত দুনিয়া দিয়ে দেই। পরকাল জীবন তার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা, জাহান্নাম।
আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, বিশেষ করে যারা মুমিন। কারা মুমিন? যারা আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ মানে, কোরআন মানে, হাদিস মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে, কিয়ামত মানে, কবর মানে, হাসর মানে। এমন মুমিন যারা, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় বড় দামি এক সম্পদ। এই ভয়ের মেডিসিনটা যত বেশি থাকবে, তার দ্বারা অন্যায় তত কম হবে। একটা সন্তান মা বাবাকে খুব ভয় করে, প্রমাণ বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে শিক্ষকের সামনে অন্যায় করে না। কেন? শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মুমিন আমার আল্লাহকে ভয় করার মতো ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। কেন? বলে জাহান্নামের আগুনের ভয়। এখানে যারা সবাই মুসলমান মুমিন, সবাই আপনারা আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কিয়ামত বিশ্বাস করেন, আখিরাত বিশ্বাস করেন, জান্নাত বিশ্বাস করেন, জাহান্নাম বিশ্বাস করেন, করেন না? তা তো আপনাদের বয়ান করার কোনো কারণ নেই। দাওয়াত দিয়ে আমার আনছেন কেন? আমি এই সময়টা হিন্দুদের মন্দিরে গিয়ে বয়ান করতাম, খ্রিস্টানদের পাড়ায় গিয়ে বয়ান করলে না ফায়দা বেশি? কারণ ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন চিনে না, ইসলাম চিনে না। ওদেরকে না বুঝাবো আল্লাহকে, নবীকে, কোরআন কি, হাদিস কি, জান্নাত কি, জাহান্নাম কি, কিয়ামত কি। আপনারা তো সব জানেন, আমাদের থেকে বেশি জানেন। কি আপনারা হুজুরদের থেকে কি কথা বলেন? বেশি জানেন, কম জানেন না। বেশি না জানলে কি হুজুরগো ভুল ধরেননি? মহাপণ্ডিত দেখেই তো হুজুরগো ভুল ধরেন। ভুল ধরতে 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 এবার বিল্ডিং থুয়ে জঙ্গলে ঘুমান লাগে, এত বড় পণ্ডিত। আল্লাহ হেদায়াত না দিলে উপায় কি? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? তো আপনারা আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন হাদিস মানেন, আপনাদের বয়ান করব কেন? অথচ কপাল এত খারাপ যে আপনাদের পিছনে তালি দিতে দিতে 12 মাস শেষ। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, ইশার পরে বয়ান, সারা দিন বয়ান, সারা রাত বয়ান। কিসের রৌদ্র আর বৃষ্টি চলছে সারা বছর? খালি আমি একা? হাজার হাজার আলেম ওলামারা আপনাদের পেছনে সময় দেয়। দাওয়াত ও তাবলীগের মেহনত চলে, পীর মাশায়েখের মেহনত চলে, বক্তাদের মেহনত, জুমার দিন ইমাম খতিবের মেহনত। এরপরেও বান্দার আমলনামা শূন্য কেন? নামাজ নাই কেন? টুপি নাই কেন? দাড়ি নাই কেন? হালাল নাই কেন? মসজিদ খালি কেন? বলেন কারণ কি? এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপরেও কেন আপনার মাথায় টুপি নাই, নামাজ নাই, দাড়ি নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই? কারণটা কি? কারণ একটাই, আল্লাহর আযাবের ভয় অন্তরে নাই। কি ঠিক না? আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? কথা যা বলতেছেন, বললাম না আমাদের থেকে আপনারা বড় পণ্ডিত। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা।
আপনাদের রসুল আমার রসুল এক, দুনিয়াতে আসছি সিস্টেমও না। আপনারা দুনিয়াতে আসার সময় লুঙ্গি পরে আসছিলেন? দুনিয়াতে সব একই হালাত। বিদায় বেলা আবার কাফন হবে 3টা, মহিলাদের হবে 5টা। শুধু চাঁদপুরওয়ালাদের পুরুষ যারা টাকাওয়ালা তাদের একটা কাফন বেশি হবে 4টা। হ্যাঁ, যত গাঙ্গের নদীর পানি খাও আর যত বড় মাস্তান হও, তুই মরলেও তোর 3 কাফন। রিক্সার ড্রাইভারও মরলে 3 কাফন। কালার হবে আলাদা। তাবলিগালাদের কাফনের কালার একরকম, যারা পীরের মুরিদ তাদের কাফনের কালার আর এক রকম। কালার কি এক? কালার কি কি কালার? লাল সবারটা। তাহলে তোমরা সবুজ আর সাদা নিয়ে কিলাকিলি করো কেন? দেখছেন নি? কয় ভাই দাওয়াত। আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নউজুবিল্লাহ। মরণকালে কাফনের কালার সবার হবে সাদা। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কে কওমি, কে আলিয়া, কে চরমনাই, কে উজানি, ভেদাভেদ আছে। সবার বেলায় কাফনের সংখ্যা এক, কালার এক। এরপরও কেন মরার আগে কালার নিয়ে এত ঝগড়া, এত কিলাকিলি? কে কালো দিল, কে সবুজ দিল, এ নিয়ে ঝগড়া আছে না নাই? যেটিতে ঝগড়া করে পৃথিবীর নিকৃষ্ট মূর্খরা। আল্লাহ হেদায়েত দান করুন। কবরের সাইজও হবে এক, শুধু চাঁদপুরওয়ালাদের কবর 1 হাত বড় হবে। কবরের মধ্যে রাখার পর প্রশ্ন 3টা, তাও রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআন মানি, রসুল মানি, কাবা মানি, ধর্ম মানি, কালেমা মানি। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে গেলে লজ্জা পাও? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? কেমন কেমন জানি লাগে, তোমার আল্লাহ মনে হয় আর একজন। তাহলে এমন কেন? আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তোমার নামাজ পড়তে লজ্জা লাগে কেন? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার ঢুকতে গেলে লজ্জা লাগে কেন? আমি পর্দা না করলে লজ্জা লাগে, তোমার পর্দা করতে লজ্জা লাগে কেন? আমি হারাম মরিয়া গেলে খাবো না, গলায় ছুরি লাগাবো, আর তোমার সুদের টাকায় ব্যবসা না করলে ব্যবসা হয় না, মিথ্যা না বললে তোমার লাভ হয় না। তুমি এত নিমক হারাম কেন? তোমার আল্লাহ আলাদা, তো বেঈমানি করো কেন? হারাম খাইয়া তোমার ছেলে মেয়েকে জাহান্নামী বানাইলা, কি জীবনটা দুনিয়াতেই নষ্ট করে দিলা। ও বাবা নামের কলঙ্ক, লজ্জা কই? নিজেও হারাম খাইলা, ছেলেটারে হারাম খাওয়াইয়া জীবনটা নাপাক করলা। বলো তোমার বাচ্চার অন্যায় কি? তারে কেন হারাম খাওয়াইয়া রক্ত নাপাক করলা? তোমার স্ত্রীর অন্যায় কি? স্ত্রীকে হারাম টাকার মাল দিয়া রক্ত কেন নাপাক করলা? বউয়ের হক আদায় করতে পারবি না তো বিয়া করছো কেন? 12 মাস রোজা রাখ। ছেলে মেয়ের হক আদায় করতে পারবি না, তাহলে সন্তান নিছো কেন? বাজা মহিলা বিয়া করবি, মাস্তানি না? সন্তানের কোনো অন্যায় নাই, হারাম টাকা খাওয়াইছো কেন সন্তানকে? কে এই অধিকার দিছে তোমাকে? এই দুঃসাহস তোমার হলো কিভাবে? লিখে রাখো, ওই সন্তান জুতা পেটা করবে তোমাকে, রেডি থাকো। হারাম খাওয়ায়া সন্তানের বড় বানাবা, লিখে রাখবা ওই সন্তান মা বাবার কোনোদিন কল্যাণ করবে না। ভালো ডি করতে চায় না, আর হারাম খোরেরা করবে, এত সোজা। এরপরে মোবাইলের সার্টিফিকেট দিয়ে দিছো, সারা রাত বাবা জিনা কর রুমের দরজা লাগায়া, সারা রাত জিনা, চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা।
মাইয়া এক রুমে আছে, সে ওই আকামে সারা রাত কাটে, ছেলের রুমে ওই আকাম চলে, মা বাবা থাকে তারাও ওই মোবাইলে জেনা করে। যেই আকাম চলে ঘরে ঘরে, মনে হয় রাতের গভীরে ঘুমের মধ্যে ঠাডা বইরে কয়ডারে মারা দরকার, না হয় ঘুমের থেকে উঠা দেখতো চেহারাটা কুত্তা হয়ে গেছে, শুকর হয়ে গেছে। হলো না কেন? ঠাডা পড়ে না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার কারণ। আল্লাহ হেদায়েত দান করুন। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ তাআলা বলেন, তুমি যেই জীবনে আছো জীবনটার কোনো মূল্যই নাই। তুমি যেই দুনিয়াতে আছো দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে একটা মশার দাম আছে, কিন্তু দুনিয়ার কোনো দাম নাই। তোমার এই জীবন তো কোনো দাম নাই, জীবনের কোনো ভ্যালু নাই, গ্যারান্টি নাই। তোমার আমার জীবনে কত কল্পনা, বড় হব, বিয়া করবা, চাকরি করবা, বিল্ডিং করবা, কত কল্পনা। গ্যারান্টি আসেনি তোমার কল্পনার 6 বছর? 6 বছরের গ্যারান্টি? 6 মাস, 6 দিন, 6 ঘন্টা, 1 সেকেন্ডেরও কোনো কি নাই? একটু বিশ্বাস নাই। কিন্তু পাগলের মতো দৌড়াচ্ছ দুনিয়ার পেছনে। কেমন দৌড়াও? উদাহরণটা আমি এভাবে দেই। সকাল 9টার সময় বা 10টায় বাবা ছেলেকে ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি মহামায়া বাজারে যা। কেন? টাকা নিয়ে যা, দুপুরবেলা বাসায় মেহমান আসবে, চাল ডাল তরকারি মাছ কিনে নিয়ে আবি। ছেলে টাকা পাইয়া খুশি, 4 দেয়ালের বাইরে গেছে, মনটা ফ্রেশ। মহামায়া বাজারে যায় না কখনো, আজকে নতুন টাকা পাইয়া বাজারে গিয়ে দেখে, হায় হায় এত সুন্দর বাজার, লাল নীল বাতি জ্বলে, আজীব কারবার। আর এক জায়গায় তাকায় দেখে মেয়েদের নাচ গান চলে, ওখানে গিয়া দাঁড়ায় এমন মজা পাইছে। মজা দেখতে 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 ও যে বাজারে কেন আসছে তা ভুলে গেছে। হঠাৎ মসজিদের মিনারে আজান শুরু হয়ে গেছে, কানের মধ্যে পানি গেছে। আরে আমার আব্বা না আমারে বাজার করতে পাঠাইলো, 1টা বেজে গেল, আজান হয়ে গেল। দুপুর বেলা মেহমান আসবে, উপায় কি আমার? একটা দৌড় দিয়ে তরকারিওয়ালারে কয়, ভাই তোমার তরকারির দাম কত? কত কত কইতে না কইতে পকেটে হাত দিয়ে দেখে টাকাও নাই, হারায় গেছে। ওদিকে বাবায় ব্যাট নিয়ে দাঁড়ায় রইছে, তুই আজ বাজার লই আইলো ফিডামু। তুই যদি তরকারি নিয়ে আও তৌ ফিডা, আর যদি বাজার ছাড়া তো ঘর ছাড়া। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠাইছেন ঈমানের টাকা দিয়া, যা দুনিয়ায় যাবি তোর কোনো কাম নাই, শুধু বাজার করে তাড়াতাড়ি চলে আসবি। ঈমানের টাকা দিয়া দিলাম, দুনিয়ায় যাইয়া তোর একটা কাজ হলো আমলের বাজার করবি। আমলের বাজার, নামাজের আমল, তেলাওয়াতের আমল, রোজার আমল। টাকা দিয়ে দিছে কি? কথা কয় না। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। রহমতের নবী বলেন, দুনিয়ায় যত সন্তান আল্লাহ পাঠান, প্রত্যেকটা সন্তান ঈমানের আলো নিয়ে জন্ম নেয়। মা বাবা সন্তানটারে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা। এই জন্য মা বাবার খবর আছে কিয়ামতের দিন। এই তাবলিগওয়ালা পীরের মুরিদ, যত জোরে জিকির করো আর পীরের দরবারে পাগড়ি যতই বাঁধো, তাবলিগে যত বড় চিল্লা লাগাও, মক্কায় তুমি যতবার লাব্বাইকের আওয়াজ দাও, রেডি থাকো, সন্তানের অন্যায়ের কারণে তোমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, রেডি থাকো। আমি মাঝে মাঝে কই, সিল্লা দিছে তাবলিগওয়ালা, পীরের মুরিদ আর হাজী সাহেবের ইমানের পার্সেন্ট কত টের পাওয়া যায় মাইয়া ভোলার বিয়ার সময়। ঠিক নি?
হাজী সাহেব পাঁচতলা বিল্ডিং এর ছাদের ভিতরে রাত্র 12টার পরে কাফা কাফি, বিল্ডিং কাঁপে, জমিন কাঁপে, পাশে ইমাম সাহেব ঘুমাইতে পারে না। বাইরে কিও হাজী সাহেব, আরে কাফে কেন দুনিয়া, ভূমিকম্প? না না, আপনি কি দাওয়াত পান নাই? কি দাওয়াত? আমার বাসায় আমার মাইয়ার বিয়ার গায়ে হলুদ চলে, ছাদে আসেনি আকাম, গায়ে হলুদ দেওয়া হারাম, 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 কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবা কিনা সে দায়িত্ব তোমার। আমারে বলতে আনছো না, আমি এটি বলবো হিন্দুদেরকে, তোমরা যখন আনছো তা সাইজ করিয়েই যাই। গায়ে হলুদ হালাল না হারাম? এরপরে খায় যৌতুক। নতুন আজি তো কিছু লাগবে না, ঘরের মধ্যে এইটা দিল না, এটা কি মানবতা হইলো? ওইটা দিল না কেন, মানবতা হইল নি? তলে তলে সব যৌতুক খোরেরা। বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইস, হালাল সাবান দিয়া কুলি করবি, গন্ধ থাকবে না। যারা যৌতুক দেয়, যারা যৌতুক নেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, সবাই ডাকাত, সবাই ফকিন্নির বাচ্চা, সবাই চোর, সবাই ইতর। ওরা ইসলামের দুশমন, ওরা নবীজির দুশমন, ওরা দেশের দুশমন, ওরা নারীর দুশমন। আর কি কইলে লাজ হবে আমারে শিখা? আরো কোনো ভাষা থাকলে কইয়া যাই। ছেলে কয় মোটামুটি নিয়ত করছি, ঠিক আছে খামু না, কিন্তু বাবা এত মান্নত কইরা লাইছে, ও পায়খানা খাবেই। চাঁদপুরে নাই তো, তো কচু গাছ খুঁজো না কেন? হায় হায় হায়। আর এখন কি প্রথম স্টেটেই বিদেশ যাওয়ার ভিসা লাগবে, যেই তালে ফিডাফিডি শুরু হয়েছে, থাকা যাবে না, বিয়ে কইরে বিদেশ। বউ লয়ে যাবি? না, বউ নেওয়ার টাইম কই, তা বউ রাখবি কই? কয় পাহারা দেবে ছোট ভাই। কি যুবকরা রাগ করিস না, মোহাব্বতে কথাগুলো বলতেছি, কিন্তু আকাম চলেনি। হ্যাঁ, উফরে দিয়া কলা পাতা, সুবারি পাতা দিয়া পর্দা, না টাকা থাকলে দেওয়াল, ভিতরে চাস্তো ভাই চাস্তো বোন, মামতো ভাই মামতো বোন, ফুফাতো ভাই ফুফাতো বোন, সব সদরঘাট। এবার কত বড় হিসেবের মুরিদার, কত বড় তাবলিগওয়ালা, কত বড় হাজী সাহেব টের পাওয়া যায়নি বিয়া শাদীর সময়। জিন্দগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी।
দুনিয়াতে আল্লাহ যত সন্তান পাঠান সব ঈমানের আলো নিয়ে আসে। দুনিয়া আসার পরে মা বাবা সন্তানের অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। বাচ্চা কাঁদবে, বাচ্চা তো কাঁদবেই। কি কাঁদবে? কে? বুড়া মানুষে না বাচ্চারা? ওদের তো জীবনের পুঁজি হলো কান্না। ক্ষুধা লাগছে, কাঁদবে, বলতে পারবে না আম্মু খানা দাও। ওর বাথরুমের প্রয়োজন, কাঁদবে, ও বলতে পারে না আম্মু আমারে বাথরুমে নাও। বাচ্চা তো কান্নাই করবে। কিন্তু বাবা এতটা বোকা, দৌড়াইয়া গেছে বাজারে গিয়ে একটা বড় পুতুল কিনে নিয়ে আইছে। পুতুল। এই ভেজাল শুরু করছে কে? হ্যাঁ, কত ভিড়া কিয়ামতে আছে। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়া বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সূরা আহজাব 67 নম্বর আয়াত। আল্লাহ কইবে, ওই ছেলে, নামাজ পড়ছো, পড়ি নাই, রোজা রাখছো, রাখি নাই কেন? আমার মা বাবার কারণে। আমার মা বাবা কোনোদিন আমারে আল্লাহ চিনায় নাই, আমার মা বাবা আমারে ওযু শিখায় নাই, নামাজের দাওয়াত দেয় নাই, ওয়াজে ডাকে নাই, জুমায় ডাকে নাই, কোরআন শিখায় নাই, আলেমের দোয়া নেয় নাই। আমারে জন্মলগ্ন থেকেই শিখাইছে ডেডি। আমারে জন্মলগ্ন থেকেই শিখাইছে সরওয়া ওয়াজাগর, সরায়া আফা। এই আকাম চলেনি? আর আমরা কি শিখাই? আমার বাচ্চা কাঁদে, কোনদিন তো আমরা হুজুরেরা পুতুল কিনলাম না। কিনছি? হ্যাঁ, আমরা তো কোনদিন অজাগার শিখাই নাই। সন্তানের শিখাইছি পর, সরওয়া, ওযু, সরায়া আল্লাহ। তুমি আকামের পথ ধরলা কেন? দাঁড়ায় প্রস্রাব করার সিস্টেম শিখবা। আল্লাহ হেদায়েত দান করুন। ছোটবেলার কত সুন্দর কবিতা শিখছি, আদর্শ লিপি বইরা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত সুন্দর। আর এখন সব আউলা জাউলা চলে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তার মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয় নি সানভুর? তাহলে কথাটা মিশা না? যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, আল্লাহর কসম ওই শিক্ষার দ্বারা জাতির কলঙ্ক হবে, উন্নতি হবে না। শিক্ষা জাতির মেরুদণ্ড, স্লোগান আছে না? মেরুদণ্ড কি ভাঙ্গে না টাইট রাখে বল? কত অর্ধেক কেন? শিক্ষা জাতির মেরুদণ্ড কি ভাঙ্গে ফালায় না সোজা রাখে, এটার খবর নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিছে, তোমার আমার খবর নাই। সকাল বেলার মক্তব বন্ধ হয়ে গেছে। এ বাংলাদেশে দাঁড়াইয়া কোন ইহুদি বলে নাই মক্তব বন্ধ কর, হিন্দু বলে নাই মক্তব বন্ধ কর, খ্রিস্টান বলে নাই মক্তব বন্ধ করো, বৌদ্ধরা বলে নাই মক্তব বন্ধ করো। কারা এর পেছনে উল্টা পাল্টা করেছে? খোঁজ দিয়ে দেখো। ইসলামের ভিতরে ভেজাল যারা করে, অধিকাংশ বেঈমানের দালাল, মুনাফিক মুসলমান। ইহুদির গালি দিয়ে লাভ কি? খ্রিস্টানের গালি দিয়ে লাভ কি? আমগো দেশের মক্তব বন্ধ করার জন্য ইহুদি দায়ী না, খ্রিস্টান দায়ী না, মুনাফিক মুসলমান দায়ী। আল্লাহ হেদায়েত দান করুন। তো ঈমানের আলো নিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠায় বলে, আমলের বাজার করো। কিসের বাজার? আহ, এর মধ্যে এক হুজুরে আবার কত সুন্দর করে বুঝায়, বেশি আমল লাগে না। আর একজনে কয় এমনি তো নাচনেওয়ালা পুরি, আরো যদি ভাই ঢোলের বাড়ি।
এত আমল লাগে না। অথচ আল্লাহ কোরআনে বলেন আমি মানুষ বানাইছি আমলের বাজার করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একটাই কারণ, আমি যাচাই করে দেখব, পরীক্ষা করে দেখব কারা আমল উত্তম আমল করে কারা ভালো। তাহলে আল্লাহ মানুষ বানাইছেন আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আর কা আমল লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ কয় ঈমানের টাকা দিয়া পাঠায় দিলাম, এখন তোমার কাজ হলো আমলের বাজার করো। কিন্তু কিছু কিছু দুনিয়াদারেরা দুনিয়াতে আইসা এমন সুন্দর রং বেরঙের বাড়ি দ্বারা গুলশান আর বনানি দেখা কয় এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, দেখতে দেখতে এত মজা পাইছে, আখিরাতের কথা তো মনেই নাই। ওই ছেলের মতো মনে আছে না, বাজার করার কথা মনে নাই। আর কিছু কিছু কপাল পোড়ানি মুখারামেরা দুনিয়ার তালে পরে 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 বাজার করার আসল টাকা ঈমানেরও হারায় ফেলছে। ওই যে কিছু চোরা আছে, চোর, ঈমান চোর, আমল চোর, ওরা হিন্দুদের পূজায় যাইয়া সন্তেষ খাইয়া কয় আপনারা কোন ভগবান, আমরা বলি আল্লাহ একই। তো ঈমান আছে? এই ঈমান আছে। আবার স্লোগান বানাইছে কত মজার মজার, ধর্ম কি জানি, ধর্ম যার যার উৎসব সবার। হ্যাঁ, তার মানে বিয়া যার যার বউ সবার না। কাউকা ওহনের আকাম চলে, এটা বন্ধ কেন? নিজের বেলায় সব আউলা জাউলা না। ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানটা যেমন ভেজাল, বিয়া যার যার বউ সবার, এটা যেমন মানা যাবে না। ধর্ম যার যার উৎসব সবার কথাটাও মুমিনেরা মানতে পারে না। তো মুমিনই নেই, নাম রাখছে ঈমান আলী, তাজা বেঈমান। দেন না নাম কি, হাসানুল হক। হ্যাঁ, কত সুন্দর। রাশেদ খান, তাসলিমা নাসরিন, কত সুন্দর নাম। নাম ঈমান আলী, তাজা বেঈমান, নাম মুসলমান। ল্যাংডা না করলে বুঝা যাইব না এটা আসলে আকাডা না কাডা। এটা কি আসলে মদিনার ইসলাম মানে না অন্য কিছু? আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। আল্লাহ সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন, রাসূলের প্রিয় উম্মত হওয়ার তৌফিক দান করেন। রাগ করতেছেন? বেয়াদবি ক্ষমা চাই আল্লাহর ওয়াস্তে। কি না মাফও করতা না? আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার দিকে তাকায় পাগল হইও না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের বেঈমানেরা যে সুন্দর বিল্ডিং বানায়, গুলশান বানায়, দিকে দেখে পাগল হইস না। কই নবীর উম্মত হইছে রে মুমিন? রহমতের নবী যদি উহুদ পাহাড়ের জন্য দোয়া করতেন, আল্লাহ স্বর্ণ বানায় দাও, দিতেন না? কিন্তু নবী বলেন আমি উল্টা দোয়া করছি, উল্টা। ও দয়ার মালিক, তুমি আমারে গরিবী হালাতে বাঁচাইও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে হাসর করাইও। নবী কয় এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখা কষ্ট পাইও না, আফসোস করিও না, একটু ধৈর্য ধারণ করে যদি চলো, কিয়ামতের ময়দানে ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবি। কোন গরিব? রেল লাইনের গাঞ্জা খোরডি, বড় স্টেশনে আছে কিছু গাঞ্জা খোর,
এরা 500 বছর আগে যাইবে, এরা তো হাসর মাটি উঠার আগেই কায়েত মাটির তলে। কিছু আসামি আছে না, কোর্টে উঠাবার আগেই থানায় সাইজ হয়ে যায়। আল্লাহ হেদায়াত দান করুন। এবার একটু বাস্তবে হিসাবটা মিলাইয়া মোনাজাত দেই, বাস্তবে একটু হিসাব মিলাই। আচ্ছা, আপনারা যারা দুনিয়া 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 কইরা নামাজ ছাড়ছেন, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, বলেন আপনারা কত উপরে আছেন। আর আমরা যারা আল্লাহর মোহাব্বত নিয়ে চেষ্টা করি, দাড়ি রাখবো, টুপি পরি, হালাল খাই, বেপর্দায় চলি না, বলেন আমরা আপনাদের থেকে কত নিচে নেমে গেছি। বাস্তবে একটু বলেন না, বলার সাহস আপনার নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, ডিসিএসপির মেয়াদ শেষ, কিন্তু আখিরাতওয়ালা উলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদই নাই। শেষ হবে কি? এ চেয়ারের কোনো মেয়াদ আছে? কেন? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলার দেওয়া সম্মান যদি নাও, দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও তুমি বাদশাহ। আল্লাহ চোখে আঙ্গুল দিয়া দেখায় গেছে, তোমার খেয়াল নাই, মনে নাই। আন্তর্জাতিক গজব, আন্তর্জাতিক গজব। করোনার মধ্যে তাকায় দেখছো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ বন্ধ। তাকায় দেখছো আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ট্রিপল মাস্ক লাগায় বইয়া রয়েছে, মরবে না। কি মাস্ক? মরবে না। আর সেই সময় মাস্ক বাদ দিয়ে আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ নিজেরা কাঁধে নিলেন, আলেম ওলামারা গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইয়া কবরে দাফন করেছেন। ইতিহাস ভুলিয়া যাইও না, একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। না খায় ভিক্ষা করছে কয়জন হুজুর কও? একজন না। অথচ বহু চাকরিজীবী করোনায় চাকরি ছেড়ে দিছে, ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিছে। কিন্তু একজন হুজুর আগে যেমন ছিল এখনো আছে। কোনোদিন ভিক্ষা করেন, আমার টাকা দাও। ভোর রাত্রে আমার মালিকের দরবারে কান্না করেছেন, হে মালিক, সার্টিফিকেটের জন্য লেখাপড়া করি না, তোমাকে পাওয়ার জন্য কোরআন শিখছি। তুমি রিজিকের মালিক, ইজ্জতের হেফাজত করো। আল্লাহর কাছে যখন কান্না করেছেন, আল্লাহ ইজ্জতের হেফাজতের জিম্মা নিছেন। বান্দা কেন বুঝো না? গর্তের পিপিলিকার খানা কে দেয়? উড়ন্ত পাখি সকালবেলা যখন উড়ে পেট ভইরা সন্ধ্যাবেলা বাড়ি আসে, ওই পাখির খানা কে দেন? আপনাদের নদীর মধ্যে হাজারো কোটি ধরনের মাছ আছে, এগুলোর পেটের ক্ষুধা নিবারণে খানা কে দেন? জঙ্গলে হাজারো হাজারো প্রাণী, এগুলোর খানা কে দেন? বলেন ওরা দামি না আমরা দামি? তাহলে আমরা কুত্তার মতো পাগল হইলাম কেন? পিপিলিকার খানা যদি আল্লাহ বাসায় দিতে পারে, মাছের কাছে যদি খানা দিতে পারে, জঙ্গলের প্রাণীর খানা যদি জঙ্গলে আল্লাহ দিতে পারে, আমরা তো আল্লাহর প্রিয় মানুষ। আল্লাহ কেন আমাদের খানা দিতে পারবে না? কেন পাগলের মতো দৌড়াচ্ছ? আল্লাহ খানা দিবেন, বরকতের খানা। এরপরও পাগল কেন? মামলা কেন? হামলা কেন? এই খাওয়া দাওয়ার পেট ঠিকের জন্য কত মা বাবা সন্তানের মারে, সন্তান মা বাবারে মারে, স্ত্রী স্বামীকে মারে। কেন? টাকার মালিক হবে, বাড়ি গাড়ির মালিক হবে। লাভ হইল কি? জীবনে বাড়িতে ঘুমাইতে না পারলে এই বাড়ির বাহাদুরি করে লাভ কি? কোটি কোটি টাকা ব্যাংকে রাখছো, 14 গোষ্ঠী খাইতে না পারলে এই টাকার বাহাদুরি করে লাভ কি? কোনো লাভ আছে? আল্লাহ হেদায়াত দান করুন। আরে আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর। এরে যুবক, আমি যে এতক্ষণ এত চিল্লাইয়া কথা বলতেছি, একবারও কিন্তু বলি নাই আমি পাঁচকল্লিওয়ালা বান্দা, তোমরাও পাঁচকল্লিওয়ালা হও। বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান,
একবারও বলি নাই তুমি মাদ্রাসায় যাও, স্কুলে তালা দাও, বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগে যদি না যাও জাহান্নামী। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই যদি পীরের কাছে না যাও জাহান্নামে যাইবা। আমি তোমাদের হুজুর বানাইতে আসি নাই রে বাবা, আমি তোমাদেরকে আইছি আমার মদিনাওয়ালার আদর্শওয়ালা বানাইতে। অর্থাৎ ভালো করে বুঝো, তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। আমি কলিজা দিয়া দোয়া করি, জানি না আমার মতো তোমাদের পক্ষে, স্কুল কলেজের ছেলে মেয়েদের পক্ষে এই রকম জোরালো কথা কোনো বক্তা বলে কিনা আমার জানা নাই। ও যুবক বাবারা, জীবনে স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, তোমার কাছে আমার প্রাণের দাবি। মাদ্রাসায় তোমার আসার স্বপ্ন দেখলে ভেঙ্গে ফেলো, তোমার দরকার নাই। আমার দেশে টুপিওয়ালার অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, আলেমের অভাব নাই, ছাত্রের অভাব নাই। আমার দেশে এখন দরকার ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ার। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, চেয়ারম্যান এমপি হও, তবে দাবি আমার একটা, পায়ে হাত রেখে বলবো বেয়াদব হইবা না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগে মরে যাবি। 1, মা বাবার সাথে বেয়াদবি যেন না হয়। 2, শিক্ষকের সাথে বেয়াদবি যেন না হয়। 3, আলেমদের সাথে বেয়াদবি যেন না হয়। মা বাবারে যদি কষ্ট দাও, বরদোয়া লাগলে তুই মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের সাথে বেয়াদবি যদি করো, যদি বরদোয়া লাগে, তোর লেখাপড়া জীবন থেকে চলে যাবে। যদি আলেমদের মনে কষ্ট দাও, বরদোয়া লেগে যায়, চরিত্রের জগৎ থেকে হারায় যাবি। আর জীবনে সফল হওয়ার জন্য চরিত্র লাগবে। চরিত্র যার খারাপ, ও জীবনে কোথাও উঁচু জায়গায় দাঁড়াতে পারবে না। তুমি যত বড় ডাক্তার হও, তোমার চরিত্র যদি খারাপ হয়, শেষ তুমি। আর এই চরিত্র ধ্বংস করার একমাত্র বড় মাধ্যম গজবের মোবাইল। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া একটা ডাক্তার হও, জীবন সফল হয়ে যাবে। আর বেয়াদবি করে যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। এবার আরো বাস্তবে হিসাব মিলাও। আমি যে এতক্ষণ বললাম, এবার একটু দেখো তো, আল্লাহ চোখ কান খোলা রাখছে। যুবক বাবারা, তোমার মতোই যুবক, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই এমন যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথাটা স্বীকার করো, আসেনি? আর ওয়াজের দরকার নেই, তোমার জীবনের শেষ ওয়াজ। তোমার আল্লাহ বিবেক দিছে, পশুকে দেয় নাই। বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে বরদোয়া লাগছে, অভিশাপ লাগছে, জানি কার। কারণ তোমার মতো যুবক দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? বেয়াদবি নিও না রে যুবক। তোমার মতো কত যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজি, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? শ্রমিকের কাজ করে, জমিনে কৃষি কাজ করে, তোমার মতো জেনারেল লাইনের মানুষগুলো নামাজ পড়ে, তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে। তুমি পারো না কেন? কি বুঝাইলাম এতক্ষণ? হুজুর হইতে কইছি? কি হুজুর হইতে কইছি? সোজা কথা, প্যাচ নাই আমার বয়ানে, আর আমি প্যাচ বুঝিও না। সোজা কথা, তোমার মতোই যুবক, যাও ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, দেখবা যুবক কলেজে যায়, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পিছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব। এই যুবক, তুমি কোন মসজিদে নামাজ পড়াও? কার নাউজুবিল্লাহ, আমি তো আরবি পারি না। তাহলে তোমার এই হালাত কেন? কি তোমার মাথায় পাগড়ি, দাড়ি বড়, জামা বড়, আমি ঢাকা কলেজে পড়ি, এই অবস্থায়? বলে হ্যাঁ। কেমনে? মা বাবার দোয়ার, উলামায়ে কেরামদের নেক নজর লাগাইছি।
এরপরে কয় আমি কলেজে যাওনি, কয় যাই, সমস্যা হয় না? হ্যাঁ হয়। কি সমস্যা? কয় কলেজে গেলে সব শিক্ষকেরা খালি আমার এই দোয়া করে, ছেলেটা বড় ভালো মানুষ। শিক্ষিকারাও দোয়া করে। তোর ক্লাসে মাইয়া নাই? আছে। মাঝে মাঝে তোর বন্ধু বান্ধবী আড্ডায় ডাকে না? ডাকে। আল্লাহর কুদরত, যখন আমার বন্ধুরা ডাকে চল আমরা একটু আড্ডা দিব, আল্লাহর কুদরত, মাইয়ারা আমার পক্ষে দাঁড়ায় কয় ও আল্লাহর লাইনে আছে তো, ওরে ডিস্টার্ব করিস না, সাইরে দে। এ বানায় বলতেছি নিমক হারাম। আমি বলছি না কপালে তোর অভিশাপ লাগছে? বয়স কত? 25-30। কি অর্জন করছো এই বয়সে? বড়দোয়া। মইরে গেলে মা খুশি, বাপ খুশি। কারণ যেই কষ্ট মা বাবারে দিছো এই মোবাইলের আকাম কইরা, তুই মরলে তোর মা খুশি হবে, বলবে না কিছু, মনে মনে খুশি হবে একটা বিপদ গেছে। এবার বুঝ তোর কপাল কত খারাপ। জীবনে কামাই করেছো বড়দোয়া, চরিত্র এত খারাপ, শিক্ষকের সাথে বেয়াদবি, মা বাবার সাথে বেয়াদবি, এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি, একটা মানুষ তোকে দোয়া করে না। এই পরিমাণ অভিশাপ তোর কপালে যে তোর মতো যুবক একই ক্লাসে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুই পারো না কেন? আমি তো হুজুর হইতে বলি নাই, আমি তো ডাক্তার হতে বলছি, আমি তো ইঞ্জিনিয়ার হতে বলছি, আমি তো সাংবাদিক হতে বলছি, আমি তো প্রফেসর হতে বলছি। দাবি করছি একটা, বেয়াদব হবা না, বাস আমার দাবি একটা। তাহলে মরার আগে পঙ্গু হয়ে যাবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কাউকে আঘাত করার জন্য বলছি না, বিবেক আছে, বিবেকটাকে একটু নাড়া দেওয়ার জন্য বলেছি। হয়তো আমার ভাষা একটু শক্ত হয়েছে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চেয়ে নিলাম, আমাকে মাফ করে দিয়েন। ও মুরব্বীরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম এগুলো কোনোদিন বাস্তব হবে না যদি আপনারা মা হইয়া সন্তানের জন্য দোয়া না করেন, চেষ্টা না করেন। কারণ গাছ ভালো হলে তো ফল ভালো হয়। মা বাবার যদি চেষ্টা থাকে তো সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে সব মায়ের অবদান। ওসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো। ডিসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো। এরে আম্মা জানেরা, এ কারণেই তো আপনাদের দাম। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনারা তো ইসমাঈল নবীর মা, হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা, মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ওই দুনিয়ার বড় বেঈমান ফেরাউন, জানেননি ফেরাউনের স্ত্রীর নাম কি? এরে আম্মা জান, এত বড় নিকৃষ্ট বেঈমান ফেরাউন, ওর মতো বেঈমানের ঘরে থাইকা আসিয়া নামের বান্দি আল্লাহকে এত আপন করেছেন। রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হয়ে যাবে। ওরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীর জন্য দোয়া করতেন নামাজ পড়ে, আর স্বামীরেও নামাজের দাওয়াত দিতেন? আর যদি স্বামীরে বুঝাইতেন, স্বামী খাইয়া থাকি না খাইয়া থাকি, মা বাবার কষ্টের সংসার মায়া ত্যাগ কইরা তোমার সংসারে আসছি, আমি খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি। স্বামী গো, তোমার কাছে আবদার হলো জীবনে হারাম কামাই করবা না, হারাম টাকার মাল ঘরে আনবা না। মা যদি বুঝাইতেন, কোনো স্বামী জীবনে হারাম মাল ঘরে নিত না। সন্তানটারে যদি বুঝাইতেন, এই বাবা আলেমদের সাথে, মুরব্বীদের সাথে, শিক্ষকের সাথে কোনোদিন বেয়াদবি করবি না। মা যদি বুঝাইতেন, সন্তানের কলিজার মধ্যে মায়ের কথাটা লালন করত। এই দুনিয়ায় মায়ের কারণে সন্তান ভালো হয়েছে। এরে আম্মা জানেরা, মনে কি চায় না
একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন, ডাক্তার বানাবেন আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শ ইঞ্জিনিয়ার। আপনার সন্তানের আচরণে যেন সবার দিল শান্ত হয়, দিল খুশি হয়, দোয়া পায়। আপনিও যেন সন্তানের কারণে দোয়া পান। এখনো সময় আছে, তওবা করে নেন। জীবনে গুনাহ তো কম করেন নাই। আপনার মতো কত মা এখন এই অঞ্চলে আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না। আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন। বাবাজিরা, আপনারাও যদি একটু তওবা করেন, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করেন। যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো চলবা। জীবনে তো গুনাহ কম করো নাই। মনেরে বুঝাইয়া আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই। মনে চাইছে দাড়ি রাখবো না, কেটে ফেলেছি। কেউ বাধা দিলেও মানি নাই। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। কেউ দাওয়াত দিলেও যাই নাই। মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেছি। আর কত কোন দিন মরণ হবে জানা নাই। এখন থেকে আল্লাহ তওবা করে নিলাম। তওবার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সবাই গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকায় চলবো। আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। জীবনের গুনাহ মাফ করে দেন। মাহফিল কবুল করে নেন। মাদ্রাসা কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। মা বোনদের কবুল করে আবেদা, পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া যারা করে, পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন। যারা বেঁচে আছেন, হায়াত বাড়ায়া দেন। অসুস্থ যারা, সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন।
নবীজির মোহাব্বতে, দ্বীনের নিসবতে, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রূহ বাড়ায় দেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন। আয় আল্লাহ দুনিয়ার মোহাব্বত দূর করে আখিরাতের মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। চলার পথে জানমালের হেফাজতের ব্যবস্থা করে দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। অনেক জায়গার অর্থের প্রয়োজন হে মালিক। আয় আল্লাহ কুদরতের দ্বারা আপনি দয়া করে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ কোরআন পড়নেওয়ালা আপনার মোহাব্বতের বান্দা বাচ্চাগুলো ভোর রাতে কান্নার আওয়াজ, আয় আল্লাহ কোরআনের বরকতে, নবীজির মোহাব্বতে, দ্বীনের নিসবতে, কুদরতের দ্বারা আসানের সাথে আপনি ব্যবস্থা করে দেন। সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন। আয় আল্লাহ আসানের সাথে আপনি কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين। এই সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না, দয়া করে।